গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ঘন বসতি দেশের নাম হলো বাংলাদেশ। আয়তন অনুযায়ী এত মানুষ কোথাও বসবাস করে না যেটা বাংলাদেশে করে। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে কোন দেশ? এখান থেকে কি বুঝলাম, জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তাহলে যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই, ওদেরকে বসার জন্য জায়গা দেওয়ার দরকার আসে না নাই? এজন্য যার সামনে ফাঁকা আছে একটু চেপে চেপে বসেন, আর ভাইরা সবাই সাইডে চলে যা বসেন। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে
জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আওলাদ হোসেন খান গগন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল সরকার, হাজী আমজাদ হোসেন তুহিন, জনাব মোহাম্মদ শামীম আহমদ খান। সকল সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ সোহাগ হোসেন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল।
আপনারা কখনোই মনে করবেন না যে নিজের ইচ্ছায় আপনারা এখানে এসেছেন। আল্লাহ যদি না চাইতো এখানে আসা সম্ভব হতো না। জোরেগণ ঠিক কি না? আল্লাহ কোরআন ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন না, আল্লাহ করালো। তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। আল্লাহ যদি রাজি না থাকতেন তাহলে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করতেন না। আমার সামনে যারা বসে আছেন, যিনারা দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, সম্মানিত মা বোনদের পক্ষ থেকে আমাকে একটা সিলকুট দেওয়া হয়েছে, একটা চিঠি দেওয়া হয়েছে। আমি মনে করছিলাম মা বোনদের হয়তো বসার ব্যবস্থা নেই, আছে তাই না? পর্দার অন্তরালে যারা বসে আছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানি কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? এই কারণে আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি করব। সর্বসাকল্যের জগৎ হলো তিনটা, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাচ্ছি। আর এক জগতে আমরা যাব না, যাচ্ছি। প্রতি ধাপে ধাপে, নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে সেই জগতের দিকে আমরা রওনা দিয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। যেই জগতে আমরা ছিলাম সেই জগৎকে বলা হয় রুহের জগৎ। যেই জগতে বর্তমানে আমরা আছি এটা হলো দুনিয়াবী জগৎ। আমাদের সামনে যে জগৎ আছে সে জগতের নাম হলো আখেরাতের জগৎ। রুহের জগতে যে আমরা ছিলাম এই ব্যাপারে কোনো সন্দেহ, তবে আমরা জানি না। মনে আছে? মনে নাই, কিন্তু আমরা যে ছিলাম এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। পক্ষে থাকার কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমাদের আল্লাহ কিন্তু নিরপেক্ষ না। আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক বলে আমি নিরপেক্ষ। আসলে আল্লাহ কি নিরপেক্ষ? আল্লাহ যদি নিরপেক্ষ হতেন তাহলে কেন বললেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাগ্য করে আমরা সেই মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ যদি হিন্দুর ঘরে আমাদের পাঠাতেন, মনে করেন আপনাদের আশেপাশে হিন্দুরাও থাকতে পারে, পারে কি পারে না? যদি পাঠাতেন তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আমরা ভগবান পাতাম। ধরে কোন কি পাতাম? ভগবানের ভ বাদ দিয়ে দেখেন অর্থ খুঁজে পাবেন না। গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে ন থাকে, ভগবান নাই হয়ে যায়। আর আমরা যে আল্লাহ পাইছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন আল্লাহ বাদ পড়বে না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্যগুণে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আমরা প্রশংসা কম করব না বেশি করব?
আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সে যে বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জাবিন্দার, আমি পাপী তিনি জাবিন্দার। এই তিনি কে? আল্লাহ না। গানটা আসলে শোনা লাগবে, বোঝা লাগবে। খুব খেয়াল করবেন, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তবে শর্ত হলো আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতা। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা অনেকে নবীকে শুধু নবী বিশ্বাস করি, কিন্তু নেতা হিসাবে মানবার চাই না। সাধারণ একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করি, সারাদিন স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। ধরে কোন কথা ঠিক কিনা? এরা কোনোদিন নেতা হওয়ার যোগ্য না। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা একবার জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। আপনারা জানেন কখন? সেটা মেরাজের রাতে আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিলেন, সুযোগ দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় একজন ফেরেশতার নাম হলো জিবরাইল আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু দেখার জন্য জান্নাতে প্রবেশ করেছি। কাদের জন্য দেখব তুমি জানো? আমার উম্মত উম্মাতিনের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে, এটা শুধু দেখার জন্যই আমি প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আর এখনকার নেতা ভোট পেয়ে সংসদে গেলে আর কথা মনে রাখে না। ধরে কোন ঠিক কিনা? বসন্তের কুকিলের মতন আসবে, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি কয়া নেতা হবে, নেতা হয়ে সংসদে যাবে, মাঝে মধ্যে ঘুরবার আসবে। ভোটাররা সেন্সার অত্যাচারে নেতার কাছে যাবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই সমস্ত নেতা বাদ দিয়ে রাসূলকে আমাদের আদর্শের নেতা মেনে এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি হয়ে জবান করে বলি আলহামদুলিল্লাহ। এই মাইকারা ভাই এখানে আছে, একটু ভম ভম বেশি করতেছে, সাউন্ডটা আমার গলার সাথে অ্যাডজাস্ট করে দাও। এখন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন না ওয়াজ শুনবেন, সেটা আপনার ঘরে ব্যাপার। কারণ তাফসির শুনবার গেলে বক্তাকে সময় মতো টেজে দেওয়া দরকার। আমি যখন আসলাম এটা 10:30টার পর দিলেন আমাকে, আমি এখানে আইসি কখন জানেন আপনারা? মাগরিবের পর ইশার অনেক আটটি। কিন্তু আপনারা যে শহরের মানুষ এত লেট পার্টি তা তো জানতাম না। যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আগে এই কোরআন সম্পর্কে একটা আইডিয়া নেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? কে বলেছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন্নাস। হুদাল লিন্নাস হবে না মুত্তাকিন হবে? আমি হুদাল লিন্নাস কইলাম, আপনারা কিছুই করেন না, তাফসীর শুনবেন। ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, মুসল্লির কাম কি? ইমামকে অনুসরণ করা, কি দেওয়া? কেন লোকমা দেবেন? ইমাম তো দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াচ্ছে, আজকে 3 রাকাত বসিছে, অসুবিধা কি? কোন এক মুসল্লি খেয়াল করে লোকমা দিছে, ইমাম মনে মনে বলতেছে 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি নেতা বসাই থাকে, মসজিদের মুসল্লি কি ইমামের পক্ষে হবে না মুসল্লির পক্ষে যাবে? যে লোকমা দিছে তারই পক্ষে যাবে।
কারণ নেতা তুমি তোমার ইচ্ছা মতো নামাজ পড়াতে পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ পড়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? 4 রাকাতে 3 রাকাতে বসবা, লোকমা খাবা, লোকমা। তো বক্তা যদি ভুল করে শ্রোতাদের লোকমা দেওয়ার যোগ্যতা থাকা লাগবে। আমি এখানে ইচ্ছা করেই ভুল করছি, এই কারণেই করছি। আল্লাহ এখানে হুদাল্লিন নাস বলতে পারতেন, কিন্তু হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ বুঝাই দিলেন এই কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদাত পাবে না, মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, আবু জেহেল নবী যখন কোরআন তেলাওয়াত করতো তখন কি শোনে নাই? আপনাদের মতন বসে থাকে, নবীর সামনে বসে, নবীর সামনে দাঁড়ায়, এমনভাবে গোপনে দাঁড়াইছিল অন্ধকারে, নবী কোরআন তেলাওয়াত করত আর আবু জেহেল শুনত। একদিন মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকা বলে ফেলেছে, মুখ ফসকা। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি নাই। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, বাংলাদেশের সব মুসলমান কোরআন ধরবার পারবে? কেন পারবে না? ওরে বাবা, একজন বলছে শরীর পাক লাগবো, লায়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, কথা ঠিকই কইছে। ততক্ষণ পর্যন্ত ধরা তো দূরের কথা, এটা স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। যেই কিতাব ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কিতাব যদি মানুষ গ্রহণ করে এই বাংলাদেশ কেমন হবে এইটা বাংলার মুসলমানের দেখা দরকার আছে না নাই? এই জন্য আমরা বলবো সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। আজকে আপনাদের মাহফিলের সভাপতির যে গরম বক্তব্য ভাই, ঠিক আছে, মাশাআল্লাহ। কোরআন দেখবেন কেমনে? আমরা তো খালি শুনবো। আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআন তাফসির করে শোনাইছে, রেজাল্ট কি হলো? বিনা দোষে 13 বছর জেলখানায় রাখলো। এরপরেও মনের বাসনা যখন পূরণ হয়নি জেলখানাত নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। এইটা তো কোরআন শোনার ফজিলত। কোরআন শোনার ফজিলত হলো যে কোরআনের হক তাফসির করবে, তাকে জেলখানাত বন্ধ করো। মন চাইলে জেলখানাত না, হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করো, এই তো নাকি? শুধু শুনলে হবে না, এটাকে বাস্তবে দেখা লাগবে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই আমার কাছে আয়। যে কাছে গেছে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকেই বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে তারাই কে কোরআন বাইপাস করে তারা বাংলাদেশ চালাবার চায়। ধরে কোন কথা ঠিক না? এরা আসলে মুসলমান নয়, এরা তলে তলে আবু জেহেলের লোক। আমরা কি আবু জেহেল হব না আবু বকর হব? আবু বকর মেনে নিছে, সামিনা ওয়া তা'না, খালি শুনলে হবে না, এইটাকে বাস্তবে গ্রহণ করা লাগবে। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সবাই বলেন। আমি দেখলাম কিছুদিন চাষতলে একটা গল্প হচ্ছে, কিছুদিন হলে, আমাদের বগুড়ার কথা বলতেছি, চাষতলে গল্প হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। মানে চাষতলে গল্প হচ্ছে। আমাদের বগুড়া আবার তো বিএনপির এলাকা, তো এই জন্য এরা গোটা বাংলাদেশ পর্যবেক্ষণ না করে হাত আন্দাজে একটা কথা বলতেছে। হাত আন্দাজ, এই কথার নাম হলো হাত আন্দাজে কথা। আমার বগুড়ার ভাষাকে আপনার বুঝতে পারেন? তো বলতেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় আসতেছে। আমি বললাম নাউজুবিল্লাহ,
আমার নাউজুবিল্লাহ শুনে একজন বলতে, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম আওয়ামী লীগ ছিল, বিএনপি আসতেছি, তাহলে আল্লাহ কুটি। আমরা যে সূরা মুলকের মধ্যে পড়লাম, অহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। তাহলে আওয়ামী লীগ ছিল, বিএনপি আসতেছে, আল্লাহ। এখন আবু জেহেলের দলের কিছু কিছু মানুষ আছে, তারা এভাবে আঙ্গুল দিয়ে দেখে। আঙ্গুল দেখছেন? আঙ্গুল হুজুর এই দেখতেছেন না, এই মার্কেট টার্কেট বাসা টাসা সব আমার। এই সাইডে যা দেখতেছেন এগুলো আমার, এই সাইডে যা দেখতেছেন আমার ভাই চাচা, আর পিছন দিকে যা দেখতেছেন হুজুর কিছুদিন আগে এগুলো আমি কিনছি। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটে মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছে। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা জায়গা দিলে জায়গা হয়, আর এরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ, যেই দেশে কোরআনের ওয়াজ চলে কিন্তু কোরআন চলে না। ধরে খান কথা ঠিক কিনা? কোরআনের ওয়াজ চলে কিন্তু কোরআন চলে না। কি বুঝতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। আমি কি আমার কথা বলতেছি না কোরআনের কথা? খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আপনারা বলেন তো, আল্লাহ যদি এখানে বলতো খলাকাল হায়াতা ওয়াল মাউতা, এ কথা আল্লাহ বলতে পারতেন। আমাদের ধারণা হলো আগে জীবন তারপরে মরণ, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ আগে মরার কথা বলে তারপরে জীবনের কথা বললেন। আল্লাহকে ভুল বোঝেন? বারবার খালি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ওই যে দেখেন হুজুর, কি দেখতেছেন? 7 তলার ভিত দিয়েছে হুজুর, 5 তলা হচ্ছে রড বার করে থুছি। কান্দের 2 ফেরেশতা বলতেছে তুই তো বারবার খালি উপর দিকে দেখাস, আমাকে চাপা লাগে রে, চাপা লাগে। এর কান্দা দেখে চাপা লাগে, ফেরেশতা চাপা খায়। তো উপর দিকে দেখাস করে পাগলা, নিচের দিকে থাকা। তোর জন্য 5 তলা 7 তলা না, তোর জন্য হলো নিচতলা। ধরে কোন তলা? খুব খেয়াল করেন, নিচতলার কথা খেয়াল করছেন? 1 তলা না, 1 তলা না, নিচতলা। নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি